হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটি অঙ্ক করব, তবে অন্য পদ্ধতিতে। পদ্ধতিটি একই, কিন্তু মানে করার যে নিয়মটা সেটা হচ্ছে অন্যরকম। যদি তোমাদের সামনে স্টপ ওয়াচ থাকে তাহলে স্টপ ওয়াচটি অঙ্ক শুরু করার সময় স্টার্ট করে দিবে, আর অঙ্কটি যখন শেষ হবে তখন কিন্তু সেটাকে স্টপ করে দিবে, এবং সময়টি তোমরা দেখে নেবে যে কত সময় লাগছে। ঠিক আছে, তাহলে অঙ্কটি শুরু করছি। দেখো, এখানে বলা হয়েছে যে এক অসৎ ফল বিক্রেতা 20% ক্ষতিতে আম বিক্রি করে, কিন্তু দেওয়ার সময় 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম আম দেয়। তাহলে ফল বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে এখানে আমরা সরাসরি বের করছি যে শতকরা লাভ বা ক্ষতি বেরোবে কিভাবে? বিক্রয় মূল্য। এখানে আমি বলে দিচ্ছি যে এই যে দেওয়া আছে 20% ক্ষতিতে, ক্রয় মূল্য তাহলে যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য 100 থেকে 20 কম, মানে 80। তাহলে বিক্রয় মূল্য জায়গায় লিখবো আমরা 80 গুণিত, কারচুপিটা দেখে নাও এরপরে, 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম, মানে খরিদ্দারকে দেখিয়ে দেয় 1000 গ্রাম, দেয় কিন্তু 720 গ্রাম। তাহলে যেটা দেখিয়ে দেয় সেটা উপরে 1000, যেটা দেয় সেটা নিচে 720 মাইনাস 100। এটাই হবে শতকরা লাভ বা ক্ষতি। কিভাবে দেখো, এবারে সিম্পলিফিকেশন করো। তাহলে এখানে 0 0 কেটে দাও, 8 9 72, তার মানে হয়ে গেল কত? 1000/9 মাইনাস 100/1 সমান 9 লসাগু 1000 মাইনাস 900 সমান কত হয়ে গেল? 100/9 সমান 9 11 99, মানে 9 11 99, 11 পূর্ণ 1 9